বকুলপুর গাঁয়ে মেলা দেখে ফিরে যাব এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আটকে পড়লাম মেলার মধ্যে। এখন ঘড়িতে রাত 9টা। বৃষ্টিটা একটু ধরে এসেছে। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি কাছে স্টেশন উদয়নপুরের উদ্দেশ্যে। মেলায় দু একজনের মুখে শুনলাম রাত 10টায় শেষ ট্রেন। রাস্তাঘাট জনমানস শূন্য। ঝিরঝির করে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। দুদিকে ধুধু করছে ফাঁকা প্রান্তর, মাঠ, ধান জমি। ভেবেছিলাম বিকেল বিকেল ফিরে যাব, তাই টর্চ আনা হয়নি। ছাতাটা ছিল এই যা ভাগ্যি। অন্ধকারে জল কাদা মারিয়ে হেঁটে চলেছি সামনের দিকে। স্টেশনের কাছাকাছি আসতে দেখলাম দূরে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। এটাই শেষ ট্রেন। মিস হলে যে কি হবে কে জানে। ছাতা বন্ধ করে এক প্রকার দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে স্টেশনের কাছে পৌঁছাতেই ট্রেনটা হুইসেল দিতে দিতে ছেড়ে দিল। সিঁড়ি ভেঙে যখন স্টেশনের উপর এসে দাঁড়ালাম তখন ট্রেন রীতিমতো গতিতে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেনে ওঠার আর কোনো উপায় নেই। চোখের সামনে দিয়ে রাতের শেষ আশাটুকুও যেন চলে গেল। আবার ছাতা খুললাম। জনমানবহীন স্টেশন। সামনে দিয়ে ট্রেন চলে যাওয়ায় নিরাশা এবং হাজারো প্রশ্ন মনে ভিড় করে আসতে লাগলো। এখন রাত্রে কোথায় থাকবো? স্টেশনে যে রাত কাটাবো, স্টেশনের মাথায় কোনো ছাউনি নেই, ন্যাড়া স্টেশন। সামনে স্টেশন মাস্টারের ঘর, সেখানে একটা লণ্ঠন জ্বলছে। সামনে এগিয়ে গেলাম। ঘরের সামনে গিয়ে গলা তুলে ডাক দিলাম, ভিতরে কেউ আছেন? আমি বড় বিপদে পড়েছি, ভিতরে কেউ আছেন? বৃষ্টির ঝিমঝিম সুর ছাড়া আর কারোর কোনো সাড়া পাওয়া গেল না। বোকার মতন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কোনো উপায় না দেখে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম।